1950-এর পরের রেকর্ড ছাপিয়ে তবে যাবে কি? কেননা অক্টোবর থেকে ডিসেম্বর এই ধরনের সময়গুলোতে মনে করা হচ্ছে এল নিনোর একটা প্রভাব পড়তে পারে, বিশ্বজুড়ে বাড়তে পারে তাপমাত্রা, আরও বেশ কিছু ক্ষয়ক্ষতিও হলেও হতে পারে, ভারতেও তার বিশেষ প্রভাব। কিন্তু এই সমস্ত বিষয় নিয়েই আবহাওয়াবিদ থেকে শুরু করে ভূগোলবিদ যারা রয়েছেন তারা কি ভাবছেন, তাদের কি বক্তব্য? কেননা এল নিনো আরও শক্তিশালী হওয়ার পূর্বাভাস মিলছে 2026-এই শেষের দিকে। আমরা একটু কথা বলি, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর অরিন্দম বসাক, অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছেন, ভূগোল বিভাগীয় প্রধান রয়েছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির। অরিন্দমবাবু, স্বাগত আপনাকে। আমি গৌরব রয়েছি আপনার সঙ্গে। প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়তে পারে, নজর রয়েছে সেদিকেই। এই এল নিনো নিয়ে এত আলোচনা চলছে, অরিন্দমবাবু মূলত জানতে চাইব প্রথমত এই এল নিনো কি, এবং এবার কি তবে ডিসেম্বরেও ঘরের পাখা বা ফ্যান চলতে পারে, এই সিচুয়েশন বলছে কি? এল নিনো হচ্ছে একটা ইন্ডিয়ান ওশান আর প্যাসিফিক ওশানের মধ্যে একটা অসিলেটরি সিচুয়েশন, যেখানে আপনার দুটো ওশানের সি সারফেস টেম্পারেচারের ডিফারেন্সের উপরে এল নিনো কতটা মানে স্ট্রেংথ তার সেটা ডিপেন্ড করে। সুপার এল নিনো বলে একটা কথা এখন শোনা যাচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা আইএমডি এখানে ওই রকম ভাবে ওই সুপার এল নিনো কথা নেই। তবে যেটা বিভিন্ন রিসার্চ থেকে আমরা জানতে পারছি যে এই বছরের এল নিনোটা আমরা একটা যথেষ্ট শক্তিশালী একটা এল নিনো আমরা দেখতে পাবো, যেটা অনেকটাই জুন মাসে যথেষ্টই তার স্ট্রেংথ আছে, এবং সেটা আশা করা যাচ্ছে যে নভেম্বর ডিসেম্বরে এর স্ট্রেংথটা আরো বাড়বে। সি সারফেস টেম্পারেচার ডিফারেন্স যেটা আছে প্যাসিফিক ইন্ডিয়ান ওশান, তার ডিফারেন্সের উপরে এটা ডিপেন্ড করে বেসিক্যালি। তো এই নভেম্বর ডিসেম্বরে এর এল নিনোর প্রভাবটা অনেকটা বেশি হবে। এবার তার ফলে আমাদের যেটা আপনি বললেন যে মানে শীতকালে এবার ফ্যান চালাতে হবে কিনা, সেই রকম হয়তো সিচুয়েশন তৈরি হবে না, কারণ শুধু তো এল নিনোর ওপরে আমাদের টেম্পারেচারটা ডিপেন্ড করে না, আরো বিভিন্ন রকম ফ্যাক্টরস আছে, সেগুলোও আলটিমেটলি কন্ট্রোলিং ফ্যাক্টর হয়। আর এল নিনোর যে প্রভাব যেগুলো আমরা দেখছি, জুলাই মাসে কিন্তু আবার একটা রিভার্স একটা ট্রেন্ড দেখা গেছে, যে জুলাই মাসে কিন্তু অল ইন্ডিয়াতে মোটামুটি রেনফল প্রায় নর্মাল হয়েছে, যেটা জুন মাসে যেটা ডেফিসিট ছিল। কিন্তু আবার অগস্ট সেপ্টেম্বরে আবার এক্সপেক্ট করা হচ্ছে যে রেনফলটা ডেফিসিটের দিকেই যাচ্ছে আবার। তো তাই জন্য এই মুহূর্তে মানে আমাদের যে যত রকমের যে মানে ওয়েদার বা ক্লাইমেটিক এলিমেন্ট, সেটা শুধু তো এল নিনোর ওপরে ডিপেন্ড করে না, আরো বিভিন্ন রকম ফ্যাক্টরস গুলো আছে। তো নভেম্বর ডিসেম্বরে ডেফিনেটলি ওই রকম এখনই মানে অতটাও আশঙ্কিত হওয়ার কিছু নেই যে ফ্যান চালাতে হবে। তবে ডেফিনেটলি হয়তো মানে ঠান্ডার প্রভাবটা কোনো কোনো জায়গাতে কম পড়তে পারে, কোনো কোনো জায়গাতে হয়তো আবার নর্মাল থাকতে পারে। মানে যেটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা ক্যারেক্টারিস্টিক্স, যে এল নিনো বা যে কোনো ওয়েদার ফেনোমেনা কিন্তু স্পেশালি এক হয় না। এবারই যেরকম দেখা যাচ্ছে যে এখনো অব্দি জুলাই মাসে যদিও সারা দেশের পরিপ্রেক্ষিতে নর্মাল বৃষ্টি হয়েছে, কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়াতে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 30% বেশি। এদিকে ইস্টার্ন ইন্ডিয়া আবার ডেফিসিট জোনে রয়েছে, ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া। তো তাই জন্য এখনই ওই রকম অশনি সংকেতের কিছু নেই, তবে আমাদের এফেক্টটা দেখতে হবে ধীরে ধীরে কি দাঁড়ায়। বেশ, অনেক ধন্যবাদ অরিন্দম বাবু।